পরীক্ষাটা খুবই কঠিন হয়েছে, কারণ এসএসটি ম্যাক্সিমাম কোয়েশন কনসেপচুয়াল এসেছে। তুমি যদি শুধু আনসার করে যাও কনসেপচুয়ালের যে কোনো কোয়েশন যদি আনসার করো তাহলে মার্ক পেয়ে যাবে। এটা আমি বলছি কারণ পেপার দেখা হয়, যে শুধুমাত্র আনসারটা দেখা হয় লেখা হচ্ছে কি না। যে কোনো আনসার বানিয়ে লিখলেও মার্ক পাবে, ঠিক আছে? কোনো ঘাবড়ানোর কিছু নেই, এরকমই কোয়েশন থাকে। তুমি যদি বানিয়ে লেখো তারপরে তুমি কি হবে, বানিয়ে লিখলেও মার্ক পেয়ে যাবে, কোনো ঘাবড়াবে না। যারা মোটামুটি 20-25 মার্কের শুদ্ধ আনসার করেছো তারা কিন্তু সবাই পাস করে নেবে, 15 মার্ক পেলেও পাস করে নেবে, ঠিক আছে? পাস করবেই করবে। আর এমসিকিউ যেটা আছে সেকশন ডি, এ বি সি ডি যেটাই আছে ডি এর সাথে মিল থাকবে, সব একটা কনসেপ্ট মিল থাকবে। তোমরা এমসিকিউটারও দেখে নাও কে কত পেয়েছো, কারণ এমসিকিউ যদি তুমি মোটামুটি 35 পেয়ে যাও, লেখা পরীক্ষার মধ্যে 10 পেলেও তুমি পাস কিন্তু। কারণ কোয়েশ্চেন পেপার চেক থেকে শুরু করে সকল কিছু আমার জানা আছে। কোয়েশ্চেন পেপার কীভাবে চেক করা হয় সব কিছু জানা আছে, দেখে নেবে আর ঘাবড়াবে না। আশা করি সবারই পরীক্ষা ভালো হয়ে যাবে, ফেল করবে না কেউ। নেক্সট ভিডিওতে আমি ইংলিশের সকল কিছু দিয়ে দেবো, গ্রামার থেকে শুরু করে সকল কিছু। ইংলিশে কিন্তু এরকম প্রশ্ন আসবে না, শুধুমাত্র সোশ্যাল সায়েন্সই আসে। সোশ্যাল সায়েন্সে চলে গেছে, তোমাদের ভয় চলে গেছে। বাকি সব সাবজেক্ট কিন্তু কমন আসবেই আসবে, এটা শিওর রাখো। এর জন্য আমি চ্যাপ্টারগুলো বুঝিয়ে দিয়েছি, চ্যাপ্টার থেকে কনসেপচুয়াল কোয়েশন এসেছে, দেখেছো? চলো শুরু করা যাক আজকের ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। সোশ্যাল সায়েন্স সেকশন ডি এমসিকিউ। প্রথম ইংলিশ মিডিয়াম, এসএমএস মিডিয়াম, তারপরে বেঙ্গলি মিডিয়াম, সকল মিডিয়ামের জন্য এমসিকিউ দাগিয়ে দিচ্ছি, দেখে নাও। সেকশন ডি। ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক করে দেবে, চ্যানেলটা নতুন দেখে দেখলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে কিন্তু ভুলবে না। দেখুন 1 নম্বর প্রশ্ন, হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ দ্য কারেক্ট ম্যাচ। কি হবে দেখো, একটার সাথে একটা ম্যাচ করানোর জরুরি আছে। ফিফা কোথায় আছে? এশিয়ান, সিঙ্গাপুরে হবে না, নেটো হবে না, আনসারটা হবে সি নম্বর। আনসারটা কি হবে? সি নম্বর। 1 নম্বরের আনসারটা কি হবে? সি নম্বর। 2 নম্বরের আনসারটা হবে এ নম্বর। আমি নাম্বারগুলো বলে দিচ্ছি, তো মিলিয়ে নাও। 3 নম্বর কোশ্চেনের আনসারটা হবে ডি নম্বর। 3 নম্বর প্রশ্নের আনসারটা হবে ডি নম্বর। 4 নম্বরের আনসারটা হবে সি নম্বর। 5 নম্বর, 5 নম্বরের আনসারটা হবে সি নম্বর। 5 নম্বরটা কি হবে? সি নম্বর। 6 নম্বরের আনসারটা হবে ডি নম্বর। 6 নম্বরটা কি হবে? ডি নম্বর হবে। 7 নম্বরের আনসারটা হবে সি নম্বর, মিলিয়ে নাও। 8 নম্বর কোশ্চেনের আনসারটা হবে বি নম্বর। 8 নম্বরের আনসারটা হবে বি নম্বর। 9 নম্বরের আনসারটা হবে সি নম্বর। 10 নম্বরের আনসারটা হবে বি নম্বর। 11 নম্বরের আনসারটা হবে সি নম্বর। 12 নম্বরের আনসারটা হবে এ নম্বর। 13 নম্বরের আনসারটা হবে সি নম্বর। 14 নম্বরের আনসারটা হবে এ নম্বর। 15 নম্বর কোয়েশ্চেন আনসারটা হবে এ নম্বর। 16 নম্বর কোয়েশ্চেন আনসারটা হবে সি নম্বর। 17 নম্বরের আনসারটা হবে সি নম্বর। 18 নম্বরের আনসারটা হবে ডি নম্বর। 19 নম্বরের আনসারটা হবে সি নম্বর। 20 নম্বরের আনসারটা হবে সি নম্বর। 21 নম্বরের আনসারটা হবে এ নম্বর।
22 নম্বরের অ্যান্সারটা হবে বি নম্বর। 23 নম্বরের অ্যান্সারটা হবে বি নম্বর। 24 নম্বরের অ্যান্সারটা হবে বি নম্বর। 25 নম্বরের অ্যান্সারটা হবে বি নম্বর। 26 নম্বরের অ্যান্সারটা হবে সি নম্বর। 27 নম্বরের অ্যান্সারটা হবে বি নম্বর। 28 নম্বরের অ্যান্সারটা হবে সি নম্বর। 29 নম্বরের অ্যান্সারটা হবে বি নম্বর। 30 নম্বরের অ্যান্সারটা হবে ডি নম্বর। 31 নম্বরের অ্যান্সারটা হবে ডি নম্বর। 32 নম্বরের অ্যান্সারটা হবে সি নম্বর। 33 নম্বরের অ্যান্সারটা হবে এ নম্বর। 34 নম্বরের অ্যান্সারটা হবে ডি নম্বর। 35 নম্বরের অ্যান্সারটা হবে বি নম্বর। 36 নম্বরের অ্যান্সারটা হবে এ নম্বর। 37 নম্বরের অ্যান্সারটা হবে ডি নম্বর। 38 নম্বরের অ্যান্সারটা হবে সি নম্বর। 39 নম্বরের অ্যান্সারটা হবে এ নম্বর। 40 নম্বরের অ্যান্সারটা হবে বি নম্বর। 41 এর অ্যান্সারটা হবে সি নম্বর। 42 নম্বরের অ্যান্সারটা হবে সি নম্বর। 43 নম্বরের অ্যান্সারটা হবে এ নম্বর। 44 এর অ্যান্সারটা হবে বি নম্বর। 43 নম্বরের অ্যান্সারটা হবে এ নম্বর। ঠিক আছে, আর 44 এর অ্যান্সারটা হবে বি নম্বর। 45 এর অ্যান্সারটা হবে ডি নম্বর। তারপরে দেখো কি কি আছে, রাইট ব্রিফ অ্যাবাউট দ্য কন্ট্রিবিউশন অফ সিস্টার নিবেদিতা। এই স্বদেশী মুভমেন্ট দেখে নাও কি কি আছে প্রশ্নগুলা, একদম কঠিন পড়েছে প্রশ্নগুলো। তারপরে দেখো আসামিজ ভার্সন, অসমিয়াতে 1 নম্বর প্রশ্নের আনসারটা হবে সি নম্বর। 2 নম্বর প্রশ্নের আনসারটা হবে এ নম্বর। 3 নম্বর কোয়েশ্চন আনসার ইজ ডি। 4 নম্বর কোয়েশ্চন আনসার ইজ ডি। 5 নম্বর কোয়েশ্চন আনসার ইজ সি। 6 নম্বর কোয়েশ্চন আনসার ডি। 7 নম্বর কোয়েশ্চন আনসার এ। 8 number question answer B. 9 number question answer C. 10 number question answer B. 11 number question answer C.
12 number question answer A. 13 number question answer C. 14 number question answer A. 15 number question answer A. 16 number question answer C. 17 number question answer C. 18 number question answer D. 19 number question answer C. 20 number question answer C. 21 number question answer A. 22 number question answer B. 23 number question answer B. 24 number question answer is B. 25 number question answer B. 26 number question answer C. 27 number question answer B. 28 number question answer C. 29 number question answer B. 30 number question answer D. 31 number question answer D. 32 number question answer C. 33 number question answer A. 34 number question answer D. 35 number question answer B. 36 number question answer A. 37 number question answer D. 38 number question answer C. 39 number question answer A. 40 number question answer B. 41 number question answer C. 42 number question answer C. 43 number question answer C. 43 number question answer A হবে, C না। आंसर কি হবে A। 44 number question answer B। 45 number question answer D। এটা হলো অসমিসের কোশ্চেন এসএমএস কোশ্চেন পেপারের এমসিকিউ সলভ করে দিয়েছি। এখন দেখো বেঙ্গলি মিডিয়ামের প্রথম নিচে যেগুলো শুদ্ধ মিল আছে আনসারটা হবে সি নম্বর। তারপরে দেখো ধরা যাক গুয়াহাটি থেকে ডিব্রুগড়ে যাচ্ছে একটি চেক নিয়ে তুমি তোমার বাস ভাড়া নিতে চাইলে বাস ভাড়া পরিচালক চেক নিতে অস্বীকার করেছে, তুমি পরিচালককে চেক দিতে কিনা বাধ্য করতে পারবে না। এই চেকটি বিহিত মুদ্রা গণ্য করা হয়, সেজন্য গ্রহণযোগ্য লোক আইনগতভাবে বাধ্য নয়। এ নম্বর শুদ্ধ। ভারতীয় সংবিধানের বিষয়ে নিচে কোনটি বিকল্প শুদ্ধ? আনসারটা হবে ডি নম্বর। রোমান 1 হবে সি, আর রোমান 2 হবে এ, রোমান 3 ডি, রোমান 4 বি। তারপর রাষ্ট্রসংঘের নিচে কোনটি শুদ্ধ? আনসারটা হবে ডি নম্বর। রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4। সকল রাষ্ট্রনীতি রাষ্ট্রসংঘের প্রতিষ্ঠিত হবে। ডি নম্বরটা কি হবে? শুদ্ধ হবে। মিলিয়ে নাও। রাষ্ট্রসংঘের কোন অভিকরণ বিশ্বজুড়ে স্বাস্থ্য ক্ষেত্রে পদক্ষেপের সমূহ প্রচার করার জন্য মূলত দায়বদ্ধ? হু। সি নম্বর হবে। অশুদ্ধ উত্তরটি নির্ণয় করো। শুদ্ধ হবে উদারীকরণ এবং ব্যক্তিকরণ প্রক্রিয়া বিশ্বায়ন প্রক্রিয়ার বাধাগ্রস্ত করে। এটা ভুল হবে। এটা কি হবে? ভুল হবে। তারপরে দেশের মোট জাতীয় আয়
জনসংখ্যা হরণ করলে তোমরা কি পাবে? জনসংখ্যা আয় পাওয়া যাবে। তারপরে হলো কালো টাকা সম্পর্কিত শুদ্ধ বিকল্পটি হলো শুদ্ধ রোমান 1 এবং রোমান 2 শুদ্ধ। উক্তি রোমান 1 এবং রোমান 2 শুদ্ধ। কালো টাকার রং কালো, এইটি ফাঁকি দেওয়ার সঙ্গে জড়িত, এটি অর্থনৈতিক অপরাধের ফলে সৃষ্টি হয়, এটি রাজকোষে জমা, এটি সরকারি রাজকোষে জমা হয় না। সরকারি রাজকোষে কি হয় না? জমা হয় না। রোমান 2 এবং রোমান 3, রোমান 2 এবং রোমান 3 দুইটা শুদ্ধ। তারপর হলো ভারতবর্ষে কাগজি মুদ্রা কে ছাপিয়েছেন? অ্যান্সার হলো রিজার্ভ ব্যাংক। তারপরে দেখো নীতি আয়োগের সমিতির গঠনে কিছু অংশ নিচে দেওয়া শূন্যস্থান পূরণ করো। আনসারটা বি। সর্বোচ্চ 4 জন কেন্দ্রীয় মন্ত্রী, একজন ভারতীয় প্রশাসনিক উচ্চপদস্থ কর্মচারী, তারপরে কেন্দ্রীয় শাসিত অঞ্চলে উপ রাজ্যপাল সকল। তারপর 1905 সালে কোন তারিখে বঙ্গ বিভাজন হয়েছিল? সেটা হবে 16 অক্টোবর তারিখে। নেক্সট প্রশ্ন, নিচে দেওয়া বিকল্পটি মিলাও। রোমান 1 হবে ডি, রোমান 2 হবে সি, রোমান 3 হবে বি, রোমান 4 এ, রোমান 5 হবে ই। তারপরে দেখো ভঙ্গের কার্যকরী কত হবে? কত নম্বর প্রশ্ন? 12 নম্বর। 13 নম্বরটা হবে সি, 14 নম্বরটা হবে এ, 15 নম্বরটা হবে এ, 16 নম্বরটা হবে সি, 17 নম্বরটা হবে সি। ঠিক আছে? তারপরে দেখো 18 নম্বর, গান্ধী করব কিংবা মরব স্লোগান কোন আন্দোলনের সঙ্গে জড়িত? ভারত ত্যাগ আন্দোলনের সঙ্গে জড়িত। নিচে দেওয়া উক্তি উল্লেখ করা হয়েছে, উক্তি আন্দোলনের বিষয় উক্ত বিপরীত স্লোগানটি শুদ্ধ দেওয়া আছে। ঘোষণা অনুসারে বিশুদ্ধ বিকল্পটি বেছে নাও। আনসারটা হবে সি নম্বর, রোমান 3 এবং রোমান 4। তারপরে দেখো নিচে দেওয়া ঐতিহাসিক ঘটনাগুলি ক্রমে রথে পুরানো থেকে নতুনভাবে সাজিত গঠন করা। আনসার ও রাইস মিল, ফুলগুড়ি ধাবা, উত্তরকোটের কৃষক বিদ্রোহ, রাঙ্গিয়া কৃষক বিদ্রোহ। সি নম্বরটা হবে। এরপরে নিচে দেওয়া কোনটি সামগ্রী মিজোরামে চেরাক লোকনৃত্য ব্যবহার করে বাস? তো অসমীয়া ভাষার আধুনিক রূপটির বিকাশকে অরুণোদয়ের সাথে যুক্ত আছে। তারপরে নিম্নলিখিত কোনটি সঠিক? অসম অ্যাসোসিয়েশন 1903 সালে। বি নম্বর হবে। আনন্দরাম ঢেকিয়াল ফুকন উক্তিটি বেছে নাও। আনসারটা হবে বি, রোমান 1 এবং রোমান 2 শুদ্ধ। আনন্দরাম ঢেকিয়াল ফুকন এবং গুণীরাম ভিরাম বড়ুয়া উদ্যোগে 1817 সালে জ্ঞান প্রতিনিধি সভা গঠিত হয়েছিল। আর রোমান 2 হলো অসমের বিদ্যালয়ে কার্যকলায় এবং আদালত বাংলা ভাষার প্রচলন করার তিনি বিরোধিতা করেছিলেন। 1921 সালে ফেব্রুয়ারি সালে গুয়াহাটিতে প্রথম জাতীয় শিক্ষা অনুষ্ঠান প্রতিষ্ঠিত হয়েছিল বাল গঙ্গাধর তিলকের স্মৃতিস্মরণে। টাইগার এবং তাইওয়ান এবং দক্ষিণ কোরিয়ার বিষয় নিচে কোনটি শুদ্ধ বিকল্প? আনসার সি নম্বর, রোমান 1, রোমান 2 এবং রোমান 3। মানব সম্পদের দ্রুত বিকাশ, রোমান 2 হলো বহু প্রাকৃতিক সম্পদের অভাব, রোমান 3 হলো উদ্যোগের জন্য কাঁচা সামগ্রীর অভাব। তারপর নিচে দেওয়া রোমান 1, রোমান 2 বিচার করে শুদ্ধ বিকল্প বেছে নাও। আনসার রোমান 2 এবং রোমান 3। রোমান 2 হলো প্রাকৃতিক থাকার সামগ্রীর কার্যকরী এবং উপকারিতা সম্পর্কে গুণগুলি মানুষের জ্ঞানের সাহায্যে উদ্ঘাটিত করানো। তারপরে মানুষের জ্ঞানের পরিসর বৃদ্ধির সঙ্গে জড়িত নতুন নতুন সম্পদের সৃষ্টি হচ্ছে এবং ব্যবহার হচ্ছে। 28 নম্বরে হবে সি নম্বর, রোমান 3 এবং রোমান 4। রোমান 3 মাধব কন্দলি বরহি রাজা মহামাণিক্য পৃষ্ঠপোষকতা করেছিলেন। আর রোমান 4 গোবিন্দ মিশ্রের গদ্য গীতটি আজও জনপ্রিয়। নিচে দেওয়া শুদ্ধ বিকল্পটি বেছে বার করো। আনসারটা বি নম্বর, রোমান 1 সি, রোমান 2 ডি, রোমান 3 বি, রোমান 4 এ। তারপরে 30 নম্বর প্রশ্ন, আনসারটা হবে ডি নম্বর। তোমার মতে নিচে কোনটি বিকল্প সম্পদের সন্ধানের একটি জনপ্রিয় সাম্প্রদায়িক উদাহরণ? প্রধানমন্ত্রীর সূর্যঘর পরিকল্পনা। তারপরে সমাজ বিজ্ঞানের শিক্ষক একজন ছাত্রছাত্রীকে জল প্রদূষণের উপর একটি প্রকল্প তৈরি করতে বললেন। ছাত্রছাত্রীরা একটি দলে গ্রামের একটি প্রতিষ্ঠিত জলসংখ্যা পুকুর দেখলো। সেই ক্ষেত্রে সমাজবিজ্ঞান ছাত্রছাত্রী হিসাবে তাদের করণীয় কি? আনসারটা হবে রোমান 3 এবং রোমান 4। ডি নম্বর শুদ্ধ হবে। রোমান 3টা হবে তারা পানীয় প্রদূষণের তথ্যসমূহ গ্রামের মানুষকে জানাবে। আর রোমান 4 সমাজে বিজ্ঞান এবং শিক্ষকের সহায়তায় গ্রামবাসী পুকুর পরিষ্কার করে সাহায্য করবে এবং
সজাগভাবে সৃষ্ট করতে যত্ন করবে। তারপর নিচে দেওয়া গ্যাস শোষিত গ্যাসগুলি ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত সৌরশক্তি শোষণ করে হবে কার্বন ডাই অক্সাইড এবং মিথেন। তারপর নিচে দেওয়া বিকল্প দাবি এ এবং আর হিসাবে দুটি উক্তি দুটি উক্তি দেওয়া হয়েছে। উক্তি বলে এবং শুদ্ধ বিকল্প বেছে নাও। এ এবং আর উভয়ই সত্য। এ আর এর শুদ্ধ ব্যাখ্যা মূলত জোড়াগুলি শুদ্ধ বিকল্প বেছে নাও। রোমান 2 ও রোমান 3 এবং রোমান 4। রোমান 3 ক্ষয়শীল দ্রব্য প্রাকৃতিক গ্যাস আর চিরবিজারমান সম্পদ হলো কয়লা। নিচে দেওয়া দাবি এবং এ অন্যটি আর হিসাবে চিহ্নিত করে উক্তিগুলি সঠিক বিবেচনা করো। আনসারটা হবে বি নম্বর। এ সত্য এবং আর সত্য ও এ অসত্য আর সত্য। কীটনাশক ও পৃথ্বীনাশক প্রয়োজনে মাটির প্রাকৃতিক গুণের কোনো পরিবর্তন ঘটায় না। এগুলি কেবল অনিষ্টকারী কীটপতঙ্গ এবং অপৃত নষ্ট করে। তারপরে দেখো নেক্সট, এশিয়া, ইরাক, বাগদাদ, ইউরোপ, তারপরে এলো মাদাগাস্কার, ক্যানবেরা। তারপর ভারতীয় মহাসাগর সম্পর্কে শুদ্ধ বিকল্পটি হলো কেবল রোমান 1 এবং রোমান 2। এশিয়া মহাদেশের আফ্রিকা মহাদেশের পূর্বে এবং ওসিয়া মহাদেশের পশ্চিমে অবস্থিত। রোমান 2 এটি বিস্তৃত প্রশান্ত মহাসাগরের আধার থেকে কিছু কম। তারপরে 30 ব্রহ্মপুত্র উপত্যকা ও সমস্যা উদাহরণ এটি হলো রোমান 3। রোমান সি নম্বর কি হবে? আনসার পরিবেশ আকারে আঞ্চলিক সমস্যা। তারপর নিচে প্রকল্পটি যানবাহন এবং শতাংশ হিসেবে দেখানো হয়েছে। শুদ্ধ বিকল্পটি বেছে নাও। উত্তর আমেরিকা 27, এশিয়া 22, দক্ষিণ আমেরিকা 20, আফ্রিকা 8, আফ্রিকা হলো 18%, অস্ট্রেলিয়া 8%। নিচে দশ বি নম্বর হবে আনসার রোমান 1 সি, রোমান 2 ডি, রোমান 3 বি, রোমান 4 এ। অসময় পরিবহন ব্যবস্থা দেখে বাক্যগুলি পড়ুন। তারপরে বিকল্পটি বিবেচনা সি নম্বর হবে আনসার রোমান 1, রোমান 2 এবং রোমান 4। ভারতবর্ষে কেন একটি সমাজবাদী রাষ্ট্র বলা হয়? আনসারটা হবে রোমান 1, রোমান 2 এবং রোমান 3। উৎপাদনের সামগ্রী সমূহের ভারতীয়করণ হবে। রোমান 2 হলো ভারতীয় আয় সমবিতরণের ব্যবস্থা সমাজবাদের প্রতিষ্ঠা হবে। আর রোমান 3 দেশের অর্থনৈতিক জনসাধারণ নিজে নির্ধারণ করবে। তারপর দক্ষিণ আমেরিকা মহাদেশের নিচে কোনটি নদীসমূহ শুদ্ধ? আর আরেনিক, পারানা, তারপর এলো পারাগুয়ে। তারপর আন্ডোলানের হচ্ছে পেনজিয়ার দক্ষিণ অংশে। 2011 সালের লোকপ্রিয় অনুসারে নিচের কোনটি জোড়া শুদ্ধ? আনসারটা হবে ডি নম্বর। প্রথম হলো নগর করিমগঞ্জ, দ্বিতীয় হলো তিনসুকিয়া। তারপরে দেখো নেক্সট, স্বদেশী আন্দোলনের ভগিনীতা সম্পর্কে লোকসংস্কৃতি অধ্যয়নে সমাজের এই একটি বইয়ের মধ্যে উক্তিটি প্রসঙ্গে তোমার মতামত দেখাও। তা সোনা এক প্রকার প্রাকৃতিক সম্পদ, এটি অজৈব সম্পদ। তদুপরি সোনাকে নবীকরণযোগ্য ব্যক্তিগত সম্পদ হিসেবে বলতে পারে। সোনাকে কেন ব্যক্তিগত সম্পদ বলতে পারে? তোমার মতামত দাও। একটা ভাল্লুক একটা বরফের মুখে বসে আছে। ভবিষ্যতের ফলাফলটি নিচে পড়ে এবং এই ফলাফলটি হ্রাস এবং দুটি পুরানো দুইটি ব্যবস্থা পরামর্শ দাও। তারপরে দেখো বিকল্পটি দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য মূল্যকরণ নিয়ন্ত্রণে তোমার পরামর্শ দাও। তারপরে জেলা দেওয়া আছে পুরকাই, ডিমা হাসাও, শতকরা বৃদ্ধির হার। আর 2011 থেকে 2011 সালে ডিমা হাসাও জেলা জনসংখ্যার বৃদ্ধির হার বার করো। 2011 সালে 2001 থেকে 2011 সালের সময়ে বঙ্গাইগাঁও জেলা জনসংখ্যার শতকরা হার কেন নেতিবাচক হয়েছিল? ব্যাখ্যা করো। তারপরে নেক্সট প্রশ্ন, ভারতবর্ষের মহাসাগরের ভৌগোলিক বৈশিষ্ট্য আলোচনা করো। রাষ্ট্রের সঙ্গে গঠনের পটভূমি ব্যাখ্যা করো। ভারতবর্ষ আমেরিকা যুক্তরাষ্ট্রের ব্যবস্থার মধ্যে যে কোনো দুটি আলোচনা করো। অর্থনৈতিক বিকাশ এবং অর্থনৈতিক উন্নয়নের মধ্যে পার্থক্য লিখো। অসমের মানচিত্র এসেছে উত্তর পূর্ব সীমান্ত রেল মন্ডল কার্যালয় ও একটি পার্বত্য জেলা। এরপরে ভারতের সবচেয়ে পুরনো তৈল ক্ষেত্র। অথবা দৃষ্টিহীন পরীক্ষার্থীর জন্য অসমে কৃষি উন্নয়নের সমস্যাগুলি উল্লেখ করো। এটা হলো তোমাদের সোশ্যাল সায়েন্স 2026 এর সলভ এমসিকিউ এবং কোয়েশ্চেন পেপারটা আমি ডিসকাস করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে সবার সাথে শেয়ার করে